যদি তুমি হারাম হালাল বুঝতে, তাহলে বউটাকে সকালবেলা সাজিয়ে গোষ্ঠী লোন আনতে পারতো, 14 গোষ্ঠীর হারাম করে 7 গোষ্ঠী লোন আনতে পারিস। তোর বউকে তাই রে গোষ্ঠীর লোন হয়ে গেছে। কিসের গোষ্ঠীর? তোর গোষ্ঠীর, মানে তোর গোষ্ঠী মারতে গেছে। তো শ্বশুর তোকে চয়েস করে দিয়েছিল এটা আমার মেয়ের যোগ্য জামাই। ও সকালবেলা উঠে ভালো করে জামা কাপড় পরে সেজে পেট পিঠ থাক, কপালে লাল টিপ লোটা থাক, কথা বোঝেন নাই? হ্যাঁ, লাম খালি মিম খালি, নুনের উপরে 1 নোক্তা। কি বুঝে দাও, আর বলবো না। এরপরে যাবার সময় স্বামীকে বলে যাচ্ছে, ঘরদোর দেখবে, আমি যাচ্ছি। বলে কোথায়? বলে ষাঁড়ে ডেকেছে। কে ডেকেছে? জোরে বলো। মানে তোর মতো ষাঁড়ে পোষায় নাই, তাই অন্য ষাঁড়ের কাছে যাচ্ছে, তোকে বলে গেছে। তুই ছেঁচড়ার মানুষ আছিস। এই বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শোনাচ্ছিলাম, জানোয়ারে যখন খায় তখন হারাম হালাল বোঝে না, আর আমিও যখন খাই তখন বুঝে দেখে। জানোয়ার পাক না পাক বোঝে না, বোঝে না, আমি বুঝি। আমি যদি বুঝতাম তাহলে বিবির কাছে রাত কাটিয়ে ফজরের আগে গোসল করতাম না। এখানকার লোক করে, অন্য জায়গার লোক করে। 3 দিন গা ধুই না, মাল হেঁড়ে গরুর মতো ঘুরে বেড়াচ্ছে। তুমি হারাম হালাল বোঝো? পাক না পাক বোঝো? পাক না পাক তুমি যদি বুঝতে, তাহলে বুড়ো বয়সে লুঙ্গি থেকে পেচ্ছাপ করে মুছতে। দাও তাড়াতাড়ি দাও, দেরি হয়ে গেছে। কি বলেন জি? গোটা জীবন এখন পেচ্ছাপ করে পানি নেয় না, ওকে মানুষ বলা চলে? কারণ জানোয়ারে পাক না পাক বোঝে না, আর আমিও পাক না পাক, জোরে বলেন না, বুঝি না। খালি জলসায় বসে দরুদ শরীফ দিচ্ছ। আগে অনুমতি নেন যে আপনি দরুদ শরীফ পড়ার যোগ্য কিনা, আল্লাহ আপনাকে দরুদ পড়ার পারমিশনটা দিয়েছে কিনা। দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে? আল্লাহ। তো সবাইকে না, শুধু আমাদের দুজনকে। জোরে বলে, ছোট করে ঢালেন, কুড়িয়ে সেগুলো কুড়িতে পারবে না, তোমরা টানেন বলে এতগুলো প্রথমবার দেয়, সব বোনাস করে দেবে মা। সব কি বলেন জি? বলেন বলেন, দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে? আল্লাহ। কি শোনাচ্ছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পারো না? এ বাবা কোথায় যাচ্ছ? একটা লোক এখানে পারো দাও, তোলো, হাফেজ তোল, আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি আল্লাহ নবীর শানে দরুদ ও সালাম পড়ি, আমার ফেরেশতারা দরুদ সালাম পড়ে। মুসলমান তুমি দরুদ সালাম পড়বে, মুসলমান দরুদ সালাম পড়বে। কে পড়বে? এই দিক তাকাও, দরুদ সালাম কে পড়বে? মুসলমান। মুসলমানকে সকালে উঠে প্রথমে বিড়ি ধরিয়েছে যে, ফেরেশতা চিন্তা করছে, রব্বানা সকালে উঠে বিড়ি ধরিয়েছে, বলে কবরে শুলেই তুই ধরাবি। আল্লাহ কবরে বললে হ্যাঁ, এখানে তো কবরে মৌত মানে কি, ঘুম মানে কি, আর নওমা আকুল মত হবে সাহেব, ঘুম হলো মৌতের ভাই। তুমি মাইয়েত কবরে শুয়েছ, কবরে যখন তোমাকে তুলবে তুমি মাইয়েত ঘরে শুয়েছ, সকালে আল্লাহ যখন তুলবে উঠেই বিড়ি ধরিয়েছ। তো আল্লাহ বলে কবরে যখন তুলবো বিড়ির ধোঁয়া দিয়ে তুলব। ফেরেশতা চিন্তা করছে, খোদা জীবনে কত বিড়ি খেয়েছে, বলে সব ধোঁয়া একবার দেবো, সব বোকা কোথায়। আল্লাহ মুসলমানদের দরুদ পড়তে বলেছে। মুসলমান হলো তারা সুদের ব্যবসা করে, এলাকার বাবাজিরা শোনারা নারীরা, মুসলমানকে দরুদ পড়ার পারমিশন। মুসলমান হলো তারা কোরআনের উপরে বিশ্বাস করে যারা, আল্লাহর উপরে বিশ্বাস করে যারা, মুসলমান হলো তারা। মুসলমান কোরআন বিশ্বাস করে, আপনি করেন?
জোরে বলেন। মুসলমানের কোরআনে যদি বিশ্বাস ছিল তো নবী বললে ফজরে উঠে সূরা ইয়াসিন পড়, কিয়ামতে নবী তো সুপারিশ করবে, এশার পরে সূরা মুলক পড়, কবরে তো আযাব হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়, অভাব অনটন যাবে না। এ মুসলমানের কোরআন বিশ্বাস ছিল না, ও তাবিজে বিশ্বাস করে। আপনাদের এখানকার লোক নয়, দোকানে বসে জীবনে কোরআন পড়ে নাই, বড় করে তাবিলিকে ঝুলিয়ে দিয়েছে, মনে মনে করছে রব্বানা পাখি পড়বে আর আমি খাবো, অসুবিধা। ফেরেশতা বলছি তুই মুসলমান, তুই কোরআনে বিশ্বাস করার কথা ছিল। বলে কোথায় আছে? চলো ব্যাকে চলো। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68, বাঁদিকের পৃষ্ঠার প্রথমেই শুরুতে শুনিয়ে দিয়েছে। আমার বান্দা যখন কিয়ামতের মাঠ হবে, বাপ বেটাকে ছেড়ে পালাবে, ভাই ভাইকে ছেড়ে পালাবে, বউ বাচ্চা কেউ কাছে আসবে না, যেদিন আত্মীয় স্বজন কেউ থাকবে না। কোরআন বলছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর يوم ينفق في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। ইসরাফিল যখন বাঁশিতে ফুঁক দেবে, পীর মুরিদ চিনতে পাবে না, ইমাম মুক্তাদি চিনতে পাবে না, ওলিরা ভক্ত চিনতে পাবে না, নবী উম্মতের সঙ্গে পরিচয় দেবে না। ওদিন হলো কিয়ামতের ঘটনা। ওয়াতারান নাসা সুকারা, মানুষ সেদিন মাতালের মতো হবে। ওয়ালাম তাকুন সুকারা, মদ্যপান তারা করবে না। 17 ফুট রাস্তায় একা চলবে, কাউকে যেতে। এটার নাম কিয়ামতের ঘটনা। ওই রকম যখন সময় হবে, ঘামের সাগরে মানুষ সাঁতার দেবে, গোটা শরীরটা উলঙ্গ হবে, নারী পুরুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। সেদিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে না, সেদিন কেউ কারোর দিকে তাকাবে না। এইরকম যখন ঘটনা, আর আল্লাহ বলে আমার বান্দা তুই চিন্তা করিস না, কোরআন বিশ্বাস যারা করেছে, মুসলমান হয়ে যারা মরেছে, আমি আল্লাহ ওদেরকে বলে দেবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বাপ ছেড়ে পালিয়ে গেছে, আমি তোকে ছাড়বো না। বিবি ছেড়ে পালিয়ে গেছে, আমি তোকে ছাড়বো না। বাচ্চা ছেড়ে পালিয়ে গেছে, আমি তোকে ছাড়বো না। বন্ধু ছেড়ে পালিয়ে গেছে, আমি তোকে ছাড়বো না। তোর বান্ধবী ছেড়ে পালিয়ে গেছে, আমি তোকে ছাড়বো না। তোকে জান্নাতে পৌঁছে দেব, তার আগে তোকে আমি হাত ছাড়ছি না। সুবহানাল্লাহ। কোরআন বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আয়াতে বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে, মুসলমান হলো তারা, ন্যান্ত হয়ে ঘাটে গা ধোয়ে যারা। কথা তো এই মালগুলো কারা? ঘাটে গা ধুচ্ছে আর ও পাড়ার ভাবি গেলে যায় পিঠে তেলটা দেখ, ভাবি তেল দিচ্ছে আর মনে মনে করছে আল্লাহ আমাদেরটা মনে যেন তাল গাছের গায়ে গোষ্ঠী খর 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 করে, কি নরম। আরে ও রাতে আর ঘুম হবে? হ্যাঁ বোকা কোথায়। মুসলমান যখন গোসল করে পর্দাতে করে, কোথায় করে জোরে বলে? তুমি কোথায় করেছো? খাল ধারে জাঙ্গিয়া পরে। কি সব বোঝা যাচ্ছে মাল কোথায় কি আছে। লজ্জা সরম কিচ্ছু নেই, বলছে মুসলমান হয়ে মরবে। তো আল্লাহ মুসলমানকে দরুদ পড়তে বলেছে। মুসলমানকে আদান হলে বসে বসে চার দোকানে বিড়ি খায়, যে তুই যা কচি যা, বিড়ি খাচ্ছে। ওর নাম কি? মুসলমান। জোরে বলেন না, কথা বলেন। হ্যাঁ ওদিকে আদান হচ্ছে হাইয়ালা সালা, হাইয়ালা সালা, ও তখন বলছে রঙের পিঠা মানে রঙের পিঠা। ফেরেশতা চিন্তা করছে এখনো রং চালাচ্ছিস, এখনো রঙের পিঠ খেলছিস? খেল, তুরুপের তাস আমার হাতে আস। তুরুপ বুঝো? বুঝে না, তাস খেলা যায় না, জল থেকে বুঝবে কি বুঝেন নাই? একটা পাতা মেরে বলছে পিয়ারের একখানা, এটা হচ্ছে তুরুপের তাস।
ফেরেশতা বলছে চল রূপের তাস আমার কাছে আছে, কবরে শুবি। মিনহা খালাকনাকুম, কি বলো মাটির দেশ কি বলে? মিনহা খালাকনাকুম মানে কি? তুই শুয়ে পড়, আমি বাড়ি চললুম। বোকা কথা। অফিহান ওইদুকুম, সিন্ধুকে কি আছে বার করবার ভাগ করবো দুজন। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জমি জায়গা ঝাঁতে এবার করো বকরা। বলে বাপ বলে বর্গা, বাপের কবরে খবর দিয়েছে কি হচ্ছে। বোকা কোথাকার। আপনি মুসলমান হন, মানুষ হন, পরে দরুদ শরীফ পড়বেন। এক কথায় মুসলমান বোঝে, বুঝানো যায়, জানোয়ারকে বুঝানো সম্ভব নয়। কথা বুঝেছেন? আজ পর্যন্ত আমাকে কোনো শালা বোঝাতে পেরেছ? যা বলবে বলুক, বলে হ্যাঁ বলি হবে নাকি? আমি কি বুঝি না নাকি? আমি বুঝি না, বলে না। এর নাম আবু জেহেল। আল্লাহ নবী যখন খুব বুঝাতো, সব বোঝার পরে আবু জেহেল বলতো দূর, ওই ইয়েতিমের বাচ্চা যা বলবে তাই শুনতে হবে নাকি? ভিখারির বাচ্চা কি দি? আর এখন মৌলবীরা সব কিসের বাচ্চা? সব ভিখারির বাচ্চা। হ্যাঁ না বলে? কার বাপের জমি নাই, কার বাপ আছে তো মা নাই, কার মা আছে তো বাপ নাই, আর কার মা বাপ আছে তো ঘর বাড়ি কিচ্ছু নাই। এরা ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নিচে পকেট মার, সব মালাস। যখন বলে আমরা বয়ান করে তখন রাখো দিয়েছ নিরক্ষণ মৌলবীরা কি বলবে কি? তখন বুঝতে হবে স্যার আবু জেহেলের জাত। কার জাত? কথা জামাল ফল গেলে ভয় বলবে না, এলাকায় বাস করে তো ধরবে। বাবাজিরা, আমি সেই জৈনুল আবেদিন যে 300 টাকায় জলসা করে গেছে আমতলাতে। ক টাকায়? 300 টাকায়। আজকে 30,000 টাকায় গুনে নেয়, তারপরে এসে দেয় সেই 300 টাকা। আমি গাড়ি রেখে তখনই বলেছি সেই আম গাছ যেখানে আমাকে বসিয়ে বয়ান করলো 300 টাকায়। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কোরআন হাদিস বুঝতে হয়, পরে নামতে হয়। কথা মনে থাকবেন চাল্লা? কথা মনে থাকবেন চাল্লা? তো শোনাচ্ছিলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। কি বলেন জি? 4টে জিনিস মুসলমান হলে কত জিনিস করছি? 4টে। 1 নম্বর, যখন খাবে তখন বুঝে খাবে। মানুষ যখন খায় যদি বলো বুঝে খায়, জানোয়ারে বুঝে খায় না। মানুষ পাক না পাক বোঝে, জানোয়ারে পাক না পাক জোরে বলেন বোঝে না। মানুষ বড় ছোট বোঝে, জানোয়ারে বড় ছোট জোরে বলেন। আমাকে জিজ্ঞাসা করি, আমি বুঝি? আল্লাহ কি ঝামেলায় পড়েছে, মাল না আনলেই ভালো হতো। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমি মানুষ কিনা এটা নিজে প্রমাণ করাই, পরে দলটা শুনব। আমার জ্ঞানীজনরা শুধু মানুষরা জানোয়ার ভাবে না যে এর পরে কি হবে, ভাবে এইটা করলে কি হবে, এটা জানোয়ারে ভাবে, মানুষ ভাবে। মানুষ ভাবে, জানোয়ারে ভাবে। দেখাবো দেখাবো। জানোয়ার যদি ভাবতো যে আমার 14টা ছেলে হলে কি হবে, কুত্তা বিয়েবার আগে, বাচ্চা প্রসব করার আগে বাঁশতলায় চিল্লে মরে যেত যে সারা আমি ভাত পাই না, আমার 14টা বাচ্চা খাবে কি? হ্যাঁ না না। কিন্তু মানুষ ভাবে, বিয়ের পরে বলে, বিয়ের পরে এখন না, 1টার বেশি, 2টো না, 2টোর বেশি মোটেই না। হ্যাঁ না না। তারপরে পাইপ টেনে তুলে দেবো, পানি ওপারে যাবেই না। আর বুঝলাম এর থেকে খারাপ কথা বলতে পারলো না। কি কুত্তা বলে, আল্লাহ আমি কুত্তা হতে পারি, পাইপ ছেড়ে নাই, তোর মানুষের ছেড়েছে। কি কুত্তায় বলে কি জানেন, আল্লাহ আমি কুত্তা দুঃখ নাই, কিন্তু আমি পাইপ ছেড়ে নাই। কিন্তু তোর মানুষ, তুই যাকে কোরআন দিলি, তুই যাকে নবী দিলি, তুই যার জন্য জান্নাত তৈরি করলি, সে পাইপ ছেড়ে দিয়েছে। এরপরে কে আর মানুষ বলা যাবে? তো আল্লাহ বলে কে আর কুত্তা বলা যাবে না। কুত্তার থেকে নিচে কি আছে বল, তাই বললে হবে। আল্লাহ বলেছে, আমি না। ঝগড়া করলে কোরআন খুলে আল্লাহকে বল, আল্লাহ এ কি বললি তুই? মৌলবীরা ধুয়ে দিয়ে গেল আমাকে। কথা বলছেন না? আল্লাহ পাক শুনে দিয়েছে বালহুম আদাল, বরং জানোয়ারের থেকেও খারাপ।
আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ মানুষ জান্নাতে যাবে, জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? এখানে থাক, একটু পিছিয়ে আসা যাক। বাবাজিরা সোনারা লায়েরা শোনাচ্ছিলাম, যারা আলহামদুলিল্লাহ বলেছে তারা হলো ভাগ্যবান, যারা বলে নাই তারা হলো, এখান থেকে ছেড়েছি না, তারাই হলো কি বুদ্ধিমান। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। বাকি পৃথিবীর কিছু ছিল না, আর একদিন কিছু থাকবে। যদি বলেন যেমন এই জলসা দেখে নাও, দুদিন আগে লাইট প্যান্ডেল সব কায়দা কানুন ছিল না, আবার কাল বাদে পরশু দিন এখানে থাকবে না। এটা সাজিয়েছে যারা, ভাঙবে। যদি বলেন তো দুনিয়া সাজিয়েছেন যিনি, ভাঙবেন। যদি বলেন দুনিয়া বানানে ওয়ালে, আর বলবো না, বলেন বলছে আমরা কি বলে, दुनिया बनाने वाले इतनी सजाया तूने, अपनी तरफ से फिर भी हमारे इतना सताया क्यों तुमने, दुनिया बनाने वाले। এত সুন্দর করে সাজালি, আবার ভেঙে গুঁড়ো করে দিলি, বললি হ্যাঁ কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি জান্নাতে যেতে চাও আমি 16টা রাস্তা বলেছি। কটা রাস্তা? যদি বলেন কটা রাস্তা? 16টা রাস্তা বলেছি। এই 16টার মধ্যে কোনো একটাতে টাচ করে নাও, আমি জান্নাতে নিয়ে যাব। এতগুলো রাস্তা পেয়ে যদি মানুষ ভুল করে, তাহলে আর ওকে জান্নাতে দেওয়া যাবে? যদি বলেন যাবে? আজ পর্যন্ত কোনো মৌলবি বলেছে 16টা রাস্তা আছে জান্নাতে যাওয়ার? জানেন, এই জন্যই তো পয়সাটা বেশি লাগে। এই খুঁজে খুঁজে বার করতে হয়। আপনাকে বলে যাচ্ছি, আমি ভুলে গেলে মনে করে দেবেন, আর 16টা গুণে নিয়ে বাড়ি যাবেন ইনশা। জোরে বলেন ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভাবার তৌফিক দিন। শোনাচ্ছিলাম প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহ। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে শুবি, চল একবার চল। বাঁশ বাগানে গেলে বুঝবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদুর গরম, নাতির গরম। দিল্লি গেলে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে না, বাংলা, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, 24 পরগনা, সব সালা মানুষ ঠকানো কারবার। দরবার একটা, সেটা হচ্ছে আল্লাহ। সেটা কার? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মল্লে, সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, সব এক ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর মদ খেয়ে মাতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ডোম চামার সাঁওতাল মরুক
আর হাজি মুসল্লি মোবাল্লিক মরুক, মরার পরে তখন নাম কি? লাশ। ফেরেশতা বলে যখন যাচ্ছিস তখন যা, যাবার সময় দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তাহলে পাস, আর যদি আমলের টান পড়ে তাহলে জোরে বলে বাঁশ। এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলে আল্লাহ। তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফি মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতয় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনারা সারা জীবন জলসা শুনেছেন যে এটা জান্নাতের বাগান, আর এখানে যারা বসবে আল্লাহ ওদের গুনাহ মাফ করে দেবে। শুনেছেন না? জোরে বলেন হ্যাঁ না না। তো মাফ যে আল্লাহ করবে, সবার করবে না শুধু হাফেজ সাহেবের করবে? আল্লাহ যেখানে বলেছেন মাফ করবেন, সবার না শুধু হাফেজ সাহেবের? আল্লাহ চাইলে সবার করবে। কথা বুঝে এসছে ভাই? যখন কোনো কথা বলবেন বুঝে বলবেন, ভেবে বলবেন, কারো শুনে বলবেন না, না বুঝে বলবেন না। তাহলে আল্লাহ যেখানে ক্ষমা করব বলেছেন সেখানে সবার করবেন না শুধু উপরের লোকের করবেন? বলে যদি বলে না, এই শব্দটা যা শুনেছেন আর যারা বলেছেন তারা আপনাদের বুঝায় নাই, আর আপনি কথাটা বোঝেন নাই। এই সবার গুনাহ মাফ হবে কথাটা মোটেও ঠিক নাই। আরো কাছে বল যা গাদা, এই কথা লোক শুনতে পাবে না। মেয়েদের শোনা যায় না, মেয়েরা কোনোদিন শুনতে পায় না। যারা স্বামীর কথা শুনতে পায় না, শাশুড়ির কথা শুনতে পায় না, শ্বশুরের কথা শুনতে পায় না, ওরা কিয়ামতের দিনেও কিছু শুনতে পাবে না। আমি জঙ্গল বললি বা কথা বলছেন, ও তো নিয়ত করেছে শুনবো না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, এই কথাটা মোটেও ঠিক না। যদি বলেন হুজুর তাহলে এতদিন লোক যা শুনেছে সব ভুল শুনেছে আর আপনি ঠিক বলছেন? আমি ঠিক বলছি না, তাদেরটা ভুল বলছি না। আপনি নিজে দেখলে বুঝতে পারবেন। আমি বললাম এটা গরম দুধ খাচ্ছি, দুজন বললে এটা গরম না, তো বলে একটা কাজ কর না, আঙুলটা ডুবিয়ে দেখ না, তাহলে তো বুঝতে পেরে যাবি। হ্যাঁ না না, কথা বলছেন নাই? তো আপনাকে বলছি আঙুল ডুবিয়ে দেখেন না। আপনি এটা ঠিক শুনেছেন না ভুল শুনেছেন? ঠিক শুনেছেন যে গুনাহ মাফ হবে না, সবার গুনাহ মাফ হবে না। যদি কোনো আলেম প্রমাণ করাতে পারে, আপনি আমার নাম্বার দিয়ে ফোন করে ডেকে নেবেন, সে যা চাইবে তাই দেবো। সে যদি বলে তোকে খুন করবো তো গোলা বাড়িয়ে দেবো। আদৌ সবার গুনাহ মাফ হবে না, আপনি ধরতে পারেন নাই। আপনার মনে হবে তাহলে এতদিন ওলামারা বলেছে আমরা কেউ বুঝতে পারি, আপনি বুঝতে পারছেন? আপনি বোঝার যোগ্যতা রাখেন না। কারণ কি, একটা প্রাইমারি স্কুলের ছাত্র সামনে, এখন ঢালবেন না, যখন বলবো তখন, একটা প্রাইমারি স্কুলের ছাত্রকে সামনে বসিয়ে যদি কোনো কলেজের প্রফেসর লজিক পড়ায়, কিংবা কোনো কলেজের প্রফেসর তাকে কি বলে আপনার কম্পিউটারের একটা কোর্স বোঝায়, তা আপনি বলেন ওই বাচ্চাটা কি বুঝতে পারে? পারে না। ওকে বোঝানো সম্ভব? সম্ভব নয়। কারণ ওর ব্রেনের যে থিওরি, সেই থিওরিটা ওই থিওরির নাগালে পড়ে না, বাইরে থেকে চলে যায়।
সে বসবে শুনবে, সে বসবে শুনবে, মজা নেবে, কিন্তু কাজে লাগাতে পারে না। আমার আগে যেমন ভাবে বলছিল না যে এতদিন জলসা শুনেছি, না বাপ সোজা হতে পেরেছি না বেটা সোজা, বলছিলেন না? কারণ কথাটাই তো বাপও বোঝে নাই, বেটাও বোঝে নাই, আর বোঝার মতো তার কাছে মেশিন নাই। কথা বুঝেছেন? আমরা কি শিক্ষিত না? শিক্ষিত। আপনি অনেক ডিগ্রি এনেছেন, কিন্তু আপনি বলেন আপনি যে ডিগ্রিতে পাস করেছেন সেই ডিগ্রিটা জেনারেল না অন্য কিছু? জোরে বলে। আপনি যে লেখাপড়া শিখেছেন সেই যে এমএ পাস হোক আর বিএ পাস হোক আর যাই হোক, জেনারেল শিক্ষিত তো? জেনারেল। জেনারেল শব্দের মানে সাধারণ। বলেন জেনারেল মানে সাধারণ। বলেন আল্লাহ সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনার এই সাধারণ জ্ঞানে এই অসাধারণটা ধরবেন কি করে? আপনি তো এখনো মশাইছি তলাতে পড়ে রয়েছেন, অসাধারণের দিকে যেতেই পারেন নাই, আপনি ধরবেন কি করে? এটা ধরার জন্য রাসূল একটা পয়েন্ট দিয়েছিলেন। আমার নবী যেটা বলেছেন আপনি সেটা করেছেন? করেন নাই। রাসূল বলেছিল কোন আলিমান, প্রত্যেকেই আলেম হও। আল্লাহ নবী বলেছিলেন তালাবুল ইলমি ফরিজা। আমি রাসূল বলছি প্রত্যেক মুসলমানের ইলম শিক্ষা ফরজ। আপনি তো মশাই ইলম শিখেন নাই আর আলেম হনই নাই, তো কালাম ধরবেন কি করে? ও তো আপনার উপর দিয়ে চলে গেছে, এখনই হাতে কলমে দেখাচ্ছে উপর দিয়ে গেছে কিনা। সে যেই সিলসিলার মানুষ হোক আর আলেম হোক, সে বক্তা স্টেজে বসে বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে, বলেছে না? তাহলে বোঝা গেল নেক হবে যারা রহমত পাবে, নেক যারা হবে না রহমত তারা। নেককে এশার নামাজ না পড়ে জলসায় বসেছে যে, নেককে ফজরের নামাজ জীবনে পড়ে নাই যে, নেককে বনের সম্পত্তি মেরে সালা হজ করে বসে আছে যে, এরা কারা? কমিটির একটা ছেলে নামাজ পড়েছে কিনা জানি না, কমিটির ছেলে বলে ফেলেছি, পয়সা দেবে তো? বাবাজি শুনে রেখে দেন, ঘাবড়াবেন না। আরবির কায়দা হলো আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। মাতালকে যত ভালো করে বুঝিয়ে বলেন বাপ আজকে আর মদ খাস না, এক গ্লাস দুধ খা, খাবে? জোরে বলেন খাবে। আর কুত্তাকে যত বলেন বাপ আজকের ওই ছাই গাদায় শুস না, আমার পাশে শোবে, জোরে বলে। যার জাত যেমন, যার স্বভাব যেমন, তার জায়গা। ওলামারা বারবার ডাকছে, ওই আল্লাহ পাক বান্দাকে দিয়ে এমন জান্নাতের বাগান বানিয়েছে, আর ফেরেশতাদের সাথে বসার জন্য তাদের ডাকা হচ্ছে। ও কুত্তা গিয়ে ছাই গাদায় ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে, কারণ পাক জাহান্নামী, জাত জাহান্নামী, ওকে ফেরেশতার পাশে বসার জন্য ডাকছে। ও তো শয়তানের ঠ্যাং ধরে বসে আছে। না আপনাদের বলি না, যারা বসে আছে তাদের বলছে। আপনার জলসাতে যে গোটা লোক আছে বাজারে তার থেকে বেশি আছে, আছে না? জোরে বলে। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোন নামাজি, কোন মুসল্লি, কোন আল্লাহওয়ালা মানুষ যদি কোন সুরের গলা ধরে সারা রাত শুয়ে থাকে, তো সকালে ফজরের নামাজ পড়লে ওরা নামাজ হবে? 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 হবে না। এটা আপনি বলেছেন। গুনিয়াতুত তলেবিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। তিনি লিখেছেন সকালে ঘুম থেকে উঠে শুয়োর চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। তো ফেরেশতা জিজ্ঞাসা করি সবাই তাকালো, তুই তাকাচ্ছিস না? বলছে আমি চিন্তা করছি। বলছি কেন, কি চিন্তা করছিস? বলছে আমি শুয়োর, তাতে আমার দুঃখ নাই। আমি যে আল্লাহ আমাকে শুয়োর করেছে এতে আমার দুঃখ নাই, কিন্তু আমার মনে হচ্ছে চোখ খুলে প্রথম যেন বেনামাজি না দেখতে পাই। বলি কেন? বলে আমি শুয়োর হতে পারি বেনামাজির থেকে ভালো। বলি কেন?
বলে কেন? বলে আমি শুয়োর কোনোদিন জাহান্নামে যাব? জোরে বলেন না। কিন্তু বেনামাজি জান্নাতের দরজা দেখতে পাবে না, ও আগে জাহান্নামে যাবে। তাই আমি মরার আগে, আমি চোখ খোলার আগে ওই জাহান্নামের মুখ দেখে চোখ খুলতে চাই না, ওই জাহান্নামীকে দেখতে চাই না। আমি শুয়োর, আমার থেকে ও খারাপ যে নামাজ পড়ে না। বেনামাজির গলা ধরে সারা রাত শুয়ে আছো, আর সকালবেলা বসে বসে সুবহানাল্লাহ তৈরি পাচ্ছ। কথা বুঝে এসছে বাবা? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ফেরেশতাদের সাথে বসার জন্য ডাকা হচ্ছে, আর ও বসে বসে পান খাচ্ছে আর মজা নিচ্ছে। ময়না এসেছিস, আয় বাদাম খাবো। ও মাল বসে বসে বাদাম খাচ্ছে। ফেরেশতারা বলতো চামড়া ফাটিয়ে বাদাম করবো, খালি একবার চ নিচ্ছে, একবার চ। জান্নাতের বাগানে ফেরেশতাদের কাছে ডাকছে, আর তুই এখানে শয়তানের আড়তে বসে আছিস। বন্ধু, জাতটা যেমন জিনিসটা তেমন, এই জন্য দুঃখ নেবেন না। আল্লাহ পাকের কথা বড় হাই র্যাঙ্কের অসাধারণ কথা। এটা বোঝার জন্য আপনাকে আলেম শর্ত ছিল। এটা প্রত্যেকটি আলেম বলেছে যে আল্লাহর রহমতের অফুরন্ত রহমত অজাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা গেল নেক পাবে, গুনহেগার পাবে। যদি বলেন এটা কোথা থেকে নিয়েছি, এটা নিতে গেলে আবার একটু ব্যাকে যেতে হবে। এই পৃথিবীতে আমরা যারা বাপ আছি, প্রত্যেকটি বাপ তার সন্তানকে জানের থেকে বেশি ভালোবাসি, আর তাকে মানুষ করার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। হ্যাঁ না বলেন, আছি না? এই যে ভালোবাসার পিছনে একটা স্বার্থ আছে। স্বার্থটা কি? যে অদূর ভবিষ্যতে যেদিন আমি অচল হয়ে যাব, যেদিন আমি দুর্বল হব, আমার বাচ্চারা আমার পাশে থাকবে, আর আমার দুর্দিনে এরা আমাকে দেখবে। হ্যাঁ না বলেন, দেখবে। যদি কোনো সময় কোনো বাচ্চা পিতামাতার খেয়াল না রাখে, তো তখন দেখবেন বাপ রেগে যায় আর বদদোয়া করে। কি বলে? তোদের কপালে বজ পড়বে, তোকে সাপে খাবে, বলে না? রেগে গেছে, মা বদদোয়া করে, কারণ স্বার্থ পূরণ হয় নাই। কিন্তু বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে ভালোবাসতেন, পিছনে স্বার্থ কি? কিছুই নাই। কিন্তু এই রাসূল কখনো তার উম্মত বেয়াদবি করলে বদদোয়া করেন নাই। রক্তাক্ত হয়েছেন, পাথরের দাঁত ভেঙেছেন, পেটে পাথর বেঁধেছেন, কখনো কোমরে কাপড় বেঁধে সোজা হয়েছেন, তবু উম্মতের জন্য কখনো বদদোয়া করেন নাই। এতটা উম্মত রাসূলের উপরে অত্যাচার করেছে যে আসমানে ফেরেশতাদের রক্ত গরম হয়ে গেছে। আল্লাহকে বলেছে, আল্লাহ এখনো মুখ বুজে তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে, এই জাতকে ধরে দেবো না? বলছে কি করে বলি বল দিন, যে মার খাচ্ছে সেই তো কিছু বলে না। সে যদি একবার আমাকে বলে যে আল্লাহ একটু ব্যবস্থা কর, তা দেখ না কেমন দনে দিই, সে তো কিছু বলে না। তো ফেরেশতারা বলছে আল্লাহ অভিমান করে হাবিব বলে নাই, তাই বলে আপনি কোনো প্রতিবাদ করবেন না? তো আল্লাহ সেদিন, আল্লাহ তার কুদরতের শেষ নাই, সেদিন ফেরেশতাকে বলেছে জিবরাইল তুমি একটা কাজ কর, যা আমার হাবিবকে জিজ্ঞাসা কর কি চায়। শব্দ নোট করবেন এই শব্দটা, যা আমার হাবিব কি চায় তাই দিবি, যা। তো জিবরাইল যখন আসছে, মিকাইল এসছে, ইসরাফিল এসেছে, বলছে তুই চ, নবী বদদোয়া করবে। নবী যখন বদদোয়া করবে, আল্লাহর কসম করে বলছি, নবীর বদদোয়াতে আমিন বলবো না, প্রথমে ধুনে দেবো, তারপরে আমিন বলবো। চ, তুই খালি পাশে দাঁড়াবি, আমরা ধুনবো। পাথরের ফেরেশতা আর পাহাড়ের ফেরেশতা এসে বলছেন নবী খালি ইশারা করেন, সালা দুটো পাহাড় কেমন চেপটে দেবো না, ওর 14 গোষ্ঠী কেমন করে কেউ জানতে পারবে না এখানে কোনো জাত ছিল বলে।
আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় বসে আছেন। কতটা রক্ত যে শরীরে রক্ত ঝরছে, শরীর টানতে পারছে না। এক খণ্ড কাপড় জায়েদ বিন হারসের হাতে দিয়ে বলেছে, জায়েদ আমার রক্ত যেন জমিনে না পড়ে, ভালো করে মুছে নে। রক্ত মুছতে মুছতে গোটা গামছাটা পুরো রক্তে ভিজে গেছে, আর টানতে পারছে না। এবারে কাপড়ের ডাব থেকে রক্ত পড়ে যাবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়ে আর রক্ত টানতে পারছে না। বলে, সরে যাও। আল্লাহ নবীর রক্ত তখনও ঝরছে। নবী নিজের গায়ে তাজা রক্তটা হাতে করে মুছে নিয়ে শুকনো জায়গাতে ঘষে নিচ্ছেন। সাহাবী জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল এমন কেন করছেন? বলছে, সাহাবীরে, আমার গায়ে রক্ত যদি জমিনে পড়ে যায় তো তাহলে খোদার এমন গজব নামবে, উম্মতকে আমি নবী আর বাঁচাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আমি যদি এই গল্পটা সুর করে বলি না তো ফজর হয়ে যাবে সুরে সুরে, কিন্তু আপনার মাথায় ঢুকবে না, ওই সুরটাই ঢুকে থাকবে। এই জন্য নোট করেন কথাটা। আল্লাহর নবী নিজের দেহে রক্ত নিজের দেহেতে মুছছেন, তন্দাচ্ছন্ন হয়ে গেছেন, চোখটা লেগে গেছে। জিবরাইল এসেছে। আল্লাহ রাসূল একটু চোখটা বন্ধ করেছেন, মুছছে গেছেন, অচৈতন্য মতো হয়েছেন। জিবরাইল এসে নবীকে ডাকবে কি ভাষায়, ভাষা খুঁজে পাচ্ছে না, তাই নিজের গালের নরম মাংসটা রাসূলের পায়ের তলাতে এমনি করে ঘর্ষণ করেছে, আর ঠান্ডা লেগে আল্লাহ রাসূলের চোখ খুলে গেছে। দেখে জিবরাইল উঠে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল। কি হলো ভাই, এমন কেন করছেন? বলছে, হাবিব, ফেরেশতারা আসমানে পুরো গরম হয়ে আছে, আল্লাহ তার নারাজের বাঁধ শেষ সীমানায় নিয়ে গেছে, শুধু অনুমতি আপনার, এটাই বাকি আছে। বলে, কেন? বলে, সারা জীবন আসমানের ফয়সালা জমিনে এনেছি, আজ জমিনের ফয়সালা আসমানে নিয়ে যাব। বলেন আপনি কি চান? বলে, কিসের জন্য? বলে, আপনার উম্মতের অত্যাচার সবাই দেখেছে, নারাজ। বলেন কি চান? আল্লাহ নবী সেদিন জিবরাইলকে জিজ্ঞাসা করছে, জিবরাইল, আমি যা বলবো হবে তো? বলে, হবে মানে? হওয়ার লেগেই তো আমি এসেছি, আমি যা চাইবো আল্লাহ দেবে। বললে, হ্যাঁ। এরকম ক্ষমতা যদি আমাদের হাতে একবার আসতো তো পুটুরির আর কোঁটা বার করে ছেড়ে দিত, কাঁচানি মেরে দিত। হ্যাঁ না বলে? এত বড় পাওয়ার আপ প্যাটার্নই উপর থেকে চলে এসেছে যে যা বলবে তাই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ছোট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা চাইবো হবে তো? বললে, হ্যাঁ নিশ্চয়ই হবে। হবে না কেন? বলে, তাহলে জিবরাইল হাত তোলো। ফেরেশতারা খুশি, এইবার ধরবো। ও এবার রেডি হয়ে আছে, মানে মুগুর হাতে করে ধরে আছে। আমিন বলার আগে মারবে, তবে আমিন বলবে, মেরে বলবে আমিন। মানে এইরকম একটা সিচুয়েশন চলছে। আর যেমনি অমনি ধরেছে, তো আল্লাহ নবী হাত তুলেছেন। হাত তুলে প্রথম শব্দ কি? আল্লাহ, আমার উম্মত বোঝে না, আর অবুঝ কোনো ভুল করলে প্রতিশোধ নেওয়া চলে না। এখনো দেখবেন কোনো অবুঝ ছেলে ভুল করেছে, আপনি মারেন, দেন মশাই আপনি কেন মারলেন? এত বড় অন্যায় করছে, বলছে করলি বা? ছোট ছেলে, অবুঝ, ও জানে, ও অজান্তে করেছে, তাই বলে আপনি মারলেন কি করে জ্ঞানমান মানুষ হয়ে? বলে না। তো আল্লাহ নবী এই শব্দটা সেদিন বলেছিলেন, রাব্বুল আলামিন, আমার উম্মত অবুঝ জানে না, আর অবুঝে কোনো কাজ করলে তাকে প্রতিশোধ নেওয়া চলে না, তাই আমি ক্ষমা করে দিয়েছি, আপনি আর নারাজ হবেন না, ক্ষমা করে দেন। জিবরাইল অবাক হয়ে গেছে, কি করতে এলাম আমি, কার জন্য আমি এলাম, আমার এসে লাভটা কি হলো? আশাটাই তো আমার বেকার হয়ে গেল জিদ করে। নোট করেন ভালো করে কথাটা। আমি কার জন্য এলাম? যার জন্য এলাম সেই তো আমার বিপক্ষে চলে গেল। জিবরাইলের চেহারাটা কেমন যেন একটু শুকনো শুকনো। আল্লাহ জিজ্ঞাসা করছে, কি হলো? বলছে, আল্লাহ, এলাম বেকার, যেতে হবে ও বেকার। বলে, না না, এসেছিস যখন একটা কাজ তো করতে হবে। বললে, কি? বলে, যে নবী উম্মতের কাছে রক্তাক্ত হয়ে বদদুয়া করে না,
ওই নবীকে এত দূরে থেকে দেখে আমারও জানটা ভরে না। তুই একবার নবীকে সাথে করে নিয়ে আয় না, কাছে বসিয়ে দেখি আমি নবী বানালাম কেমন আর নবী হলো কেমন। সুবহানাল্লাহ জোরে বলে। মেরাজ এমনি এমনি হয় নাই, মেরাজ এমনি এমনি হয় নাই। আল্লাহ নবীকে আল্লাহ স্বয়ং উপরে ডেকেছেন। নোট রাখেন কথা, আমি বারবার বলছি নোট রাখেন কথা। নবীকে নিয়ে জিবরাইল চলেছেন, সপ্তম আসমানের কাছে চলে গেছে। সপ্তম আসমানের কাছে গিয়ে জিবরাইল বলেন, হাবিব এবার আপনি চলে যান। বলে কোথায়? ওই যে আল্লাহর ঘর দেখছেন সিদরাতুল মুনতাহা, চলে যান আরশের কাছে। এই কি বন্ধু, এই দুর্গম পথে এতক্ষণ ছিলে সাথে, এখন একা ছেড়ে দিচ্ছ, এটা উচিত হচ্ছে? তো জিবরাইল শোনাচ্ছে, ভুল করে যদি আমি এক কদম যাই, আল্লাহর আরশের নূরের তাজাল্লিতে পুরি হব ছাই, যাওয়ার পারমিশন। জোরে বলে। এ বাবা হেরা, ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নবী কিসের তৈরি? মাটির তৈরি। বোকা, এই জন্য মাটি চলে গেছে, নূর দাঁড়িয়ে গেছে। নবীকে যদি কেউ নূরের তৈরি বলে তাহলে নবীকে ছোট করেছে। আল্লাহ মাটির আদমকে সম্মান দিয়েছে আর ফেরেশতাকে দিয়ে সেজদা করিয়েছে। আল্লাহ মাটিকে জান্নাতে রেখেছে আর ফেরেশতাকে জান্নাতের বাইরে রেখেছে। আল্লাহ মাটির আদমকে মখদুম বানিয়েছে আর ফেরেশতাকে মানুষের খাদিম বানিয়েছে। তো বলেন যে পা টেপে খাদেম ও বড় না পীর বড়? কথা বলে, তুই তো পীরটাকে টেনে খাদেম এনে চলে নিলে, বোকা কোথাকার। কথা বুঝে যান। এখানে জিবরাইল দাঁড়িয়ে গেছে নূরের তৈরি, ওখানে রাসূল নূর পরওয়াজ করে চলেছেন একা। আরশের কাছে চলে গেছে, জুতো খুলতে শুরু করেছে। আহা, জুতো যখন খুলছে তো আল্লাহ ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, হাবিব কি করছো? জুতো পরে চলে এসো। বলে তা তো সম্ভব নয়। বললে কেন? বলে যেদিন মূসা আপনাকে দেখতে চেয়েছিল আপনি বললেন দেখা সম্ভব না, আমার নূরের তাজাল্লি পাহাড়ে ফেলবো, যদি সহ্য করতে পারিস তবে দেখার অনুমতি চাইবি। মূসা তাই মেনে নিল। আর যখন পাহাড়ের কাছে গেল, আপনি সেদিন বলেছিলেন ফাখলা নালায়, জুতো খুলে চাপ, এই পাহাড়ে জুতো পরে চাপা হবে না, ওখানে আমার নূরের তাজাল্লি পড়বে। আপনার নূরের তাজাল্লি পড়লে যদি জুতো খুলতে হয় তো আপনার আরশে জুতো নিয়ে যাওয়া যায়? এতটা পিছনের কথা মনে রাখতে হয়। এই বাচ্চাগুলো চুপ করাও, কথা কাটছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী মূসার কথাকে স্মরণ করা, আল্লাহ আপনি জুতো খুলতে বলেছেন আমাকে পরে। তো কবি লিখেছে, দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা বলে নবীজি রে, পায়ের জুতা সহ করে আমার আরশ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। নবী বলে, ও রাব্বানা মূসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়, দিদার
খোদার নিকট যায়। আল্লাহ বলে ও নবীজি শীঘ্র করে আয় না চলি, তোমার পায়ের ধুলাবালি আমার আরশ চাই, দিদার করিতে নবী খোদার নিকট যায়। বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। আল্লাহ শোনাচ্ছে হাবিব মুসা আমাকে দেখতে চেয়েছে, আমি তোমাকে দেখতে চেয়েছি, তাই মুসার সঙ্গে তোমার তুলনা হয় না। মুসা আমার প্রেমে পাগল হয়ে গিয়েছিল, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। অতএব তুমি এসে জুতো খুলে নয়, জুতো পরে চলে এসো। আল্লাহ পাকের পেয়ারা হাবিব আল্লাহর সঙ্গে দিদার চলছে, বহু কথা মেরাজের কথা সব শেষ। রসুল ব্যাক করছেন, চেহারাটা বেশ ফিরি না। তো মনের মানুষ যখন ফিরে যাচ্ছে, মনটা ফিরি না, তখন তো মনে একটা ব্যথা লাগতেই পারে, হ্যাঁ না? তাছাড়া তিনি তো আলিমুল বিসাতে সুদূর, সবই ভেতরের খবর জানেন। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরাই হলো, বলেন কথা বলেন না হবে না, এরাই হলো বুদ্ধিমান। কি বললাম? জোরে বলে, মুখ খুলি না, মুখ না খুললে জলসা হবে না। আমি একা বকবার আপনারা চুপ করে বসে থাকবেন, এই চালাকি করতে শিখেছেন। কথা বলেন, যে যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান, তারা হলো ভাগ্যবান। কিন্তু এ মোচমান 5 কেজি মাথা লড়াবে ভুগুর মতো, তবু মুখ খুলবে, মানে এমন ভাঁড়। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই তারা হলো বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো, জোরে বলে, ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের মাল বুঝে নেন। শয়তানের থেকে বেশি ইবাদত আমি আপনি করতে পারি নাই আর পারবো না, কিন্তু ইবাদতের কারণে শয়তান জান্নাতে যাওয়া অনুমতি পাবে না। শয়তানের থেকে বড় আলিম আপনি আমি হতে পারবো না। তো ইলম থাকার পরেও শয়তান জান্নাতে যেতে পাবে, যদি বলে না। মারেফাতের বিদ্যা শয়তানের থেকে বেশি পাওয়ার মতো দক্ষতা যোগ্যতা কারো নেই আর কারো হবে না। এই মারেফাতের বিদ্যা থাকার পরেও শয়তান জান্নাতে যেতে পাবে, জোরে বলেন, আরো জোরে বলেন। এই শয়তানের চেলা যারা, এ শালারা জান্নাতে যাবে। কোন শালা বলেছে? আপনি নামাজ পড়লেই বা, আপনি 3 বার হজ করলেই বা, আপনি তাহাজ্জুদ পড়লেই বা, আরে শয়তান 44 বছর আরশে আজিমের তোয়াফ করেছে, তুই তো শালা 3 বার হজ করতে গিয়ে ঠিকবাজি মেরে চলে এসেছিস। ও 44 বছর তোয়াফ করে যদি জান্নাতে যেতে না পারে, তুই একবারে যাবি, কে বুদ্ধি দিলে? আগে শয়তান থেকে নিজেকে বাঁচান, পরে জান্নাতে যাব। তাকবীর দেবেন, সুবহানাল্লাহ বলবেন, পরে বলবেন। কারণ শয়তান যদি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলে নেকি পাবে, এরা পাবে তো ফালতু সুবহানাল্লাহ কেন বলছেন? আগে মানুষ হন, পরে সুবহানাল্লাহ বলবেন। বললে হুজুর মানুষ নয় আমরা, বলেন তো মানুষ শব্দের এক কথায় উত্তর কাকে বলে? মানুষ MA পাস, BA পাস, অনেকে দিয়েছেন কাঁচা বাঁশ। বলেন তো মানুষ কোন জিনিসের নাম এক কথায় বলেন তো?
বলো এই বাজা এখানে বসে গল্প করছে। এক কথায় মানুষ কোন জিনিসের নাম? ওই যে টিকটিকের ছানা শিখেছে মানুষ, ওটা টিকটিকির বুদ্ধি, আলেমের নাম। বলতে পারলেন না? বলে দেবো, বলেন, বলে দেন। যে বোঝে সে মানুষ, যে বোঝে না সে মানুষ না। যদি বলেন বাস্তব, আমি বিনা বাস্তবে বলি না, আর বাস্তবটা কোরআন হাদিসের নাম মিলিয়ে উঠি না। ছেলে বাপের 10 বছর বয়স, বাপ বুঝিয়ে মাস্টারের কাছে দিয়েছে, মাস্টার তাকে সকাল থেকে বুঝাচ্ছে আর বাপ পাশে বসে আছে। যখন 8টা থেকে 10টা 11টা পর্যন্ত বুঝিয়ে মাস্টার বুঝাতে পারছে না, তখন কি বলে, এমন টেনে একটা চড় দেবো জানোয়ারকে। তোর বাপ তখন বলে, এখনো মারেন নাই, জানোয়ারটাকে মারুন। তো তুই জন্ম দিলি আর ও লেখাপড়া শিখলে, তোরা দুজনেই তো বড় জানোয়ার, তবে তো জানোয়ারটা প্রোডাকশন হয়েছে। কথা বলে, কথা বলছেন নাই? তো যে বোঝে না তার নাম কি? এরা জলটা শুনতে এসেছে। এই যে বোঝে না তার নাম কি? মানুষ না, এবার কি ঘুরিয়ে বল না, সোজা করে। মাস্টার কি শব্দ বলেছে? জানোয়ার। বোঝে না কে? জানোয়ারে। যে ছেলেটা বোঝে, বুঝানো যায়, মাস্টার বলে ছেলেটা পড়ান, ভবিষ্যতে মানুষ হবে, বলে না? 5 জনা বলে ছেলেটা বোঝে, বুঝলেন, জ্ঞান আছে, মানুষ হবে। বোঝে মানুষে বোঝে আর জানোয়ারে বোঝে? জোরে বলে। ওই 10 বছর বয়স থেকে মৌলবীরা বারবার শোনাচ্ছে, মুসলমানের ছেলে তুমি দাড়ি চাঁচবে না, এটা কিন্তু পছন্দ না, তুমি সুদের টাকা খাবে না, এটা তোমার জন্য চলে না, তুমি মা বাপকে আলাদা করে দিও না, এটা তোমার জন্য চলে না। বলতে বলতে কত মৌলবী কবরে চলে গেল, আর এ শালারাও কবরে যাবার লাইন হয়ে গেল। হ্যাঁ না বলে? আজ পর্যন্ত আপনাকে বুঝাতে পেরেছে? তো আপনার নাম কি? কথা যদি বলে এরকম জানোয়ার যখন মরে যাবে, না আপনাকে বলি নাই, আলাদা আছে, এইরকম জানোয়ার যখন মরে যাবে, আর এরকম মুরব্বীরা দোয়া করবে রাব্বানা জালামনা, ফেরেশতারা বলবে তোকে প্রথম ধুনে দেবো, চুপ কর। খোদা ওকে জ্বালাবো বলে ফাইনাল করছে, আর তুই আর মাঝখানে ঘুষ দিচ্ছিস, কি বুঝলেন? এই জন্য বললাম আগে মানুষ হন, তারপর সুবহানাল্লাহ বলবেন, কাজ হবে। পৃথিবীতে গরু যতবার খোদা জিকির করে, মানুষ ততবার জিকির করতে পারে নাই, পারছে না, পারবেও না। পৃথিবীতে জন্তু জানোয়ারে যত জিকির করে, এতটা জিকির মানুষ করতে পারে নাই আর পারবে না। কারণ কোরআন তাদের সপক্ষে বলেছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যত রকমের প্রাণী আছে আল্লাহর তাসবিহ পড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে এমন কোনো প্রাণী নেই যে আল্লাহর জিকির করে না। আর অন্য জায়গা থেকে আরো কঠিন করে বলেছেন, মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে বস্তুটা খোদার জিকির করে না। শুধু ফাঁকি মারলে মানুষ মারে, বাকি কেউ। কিন্তু গরুর সুবহানাল্লাহতে জাহান্নাম যেতে আটকাবে না, জান্নাতে যেতে পাবে না। সারা জীবন যদি হাতি আর বাঘে আর ভাল্লুকে সুবহানাল্লাহ পড়ে, তো এই সুবহানাল্লাহ ওকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কারণ ও জানোয়ার। জানোয়ার আর মানুষের 4টে জিনিসের তফাৎ। জানোয়ার আর মানুষের 4টে জিনিসের তফাৎ। জানোয়ার যখন খায় তখন বৈধ অবৈধ বোঝে, আমি বুঝি। তুমি যদি বুঝেছিলে, তাহলে 15 টাকা নেওয়া হারাম এটা জেনে কি করে ওই বিয়ে বাড়িতে খানা খেলে? তখন তো সারা রিয়াজি ঘোষের পিঠ
এমন টেনেছে মনে হচ্ছে না স্যার ডাকাত পাতা ছাড়িয়ে সেই বেলেঘাটে চলে গেছে। পাগলু কোথাকার বলছে বুঝে। বলেন যদি তুমি হারাম হালাল বুঝতে তাহলে বউটাকে সকালবেলা সাজিয়ে গোষ্ঠী লোন আনতে পারতো, 14 গোষ্ঠীর হারাম করে 7 গোষ্ঠী লোন আনতে পাঠিয়েছে। তোর বউ কোথায় রে? গোষ্ঠীর লোন হয়ে গেছে। কিসের গোষ্ঠীর? তোর গোষ্ঠীর, মানে তোর গোষ্ঠী মারতে গেছে। তো শ্বশুর তোকে চয়েস করে দিয়েছিল এটা আমার মেয়ের যোগ্য জামাই। ও সকালবেলা উঠে ভালো করে জামা কাপড় পরে সেজে পেট পিঠ থাক, কপালে লাল টিপ লোটা থাক। কথা বোঝেন নাই? হ্যাঁ, লাম খালি মিম খালি, নুনের উপরে 1 নোক্তা। কি বুঝলাম আর বলবো না। এরপরে যাবার সময় স্বামীকে বলে যাচ্ছে ঘরদর দেখবে, আমি যাচ্ছি। বলে কোথায়? বলে ষাঁড়ে ডেকেছে। কে ডেকেছে? জোরে বলো। মানে তোর মতো ষাঁড়ে পোষায় নাই, তাই অন্য ষাঁড়ের কাছে যাচ্ছে, তোকে বলে গেছে। তুই ছেঁচড়ার মানুষ আছিস। এই বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শোনাচ্ছিলাম জানোয়ারে যখন খায় তখন হারাম হালাল বোঝে না, আর আমিও যখন খাই তখন বুঝে দেখে। জানোয়ার পাক না পাক বোঝে না, বোঝে না, আমি বুঝি। আমি যদি বুঝতাম তাহলে বিবির কাছে রাত কাটিয়ে ফজরের আগে গোসল করতাম না। এখানকার লোক করে, অন্য জায়গার লোক করে। 3 দিন গা ধুই না, মাল হেঁড়ে গরুর মতো ঘুরে বেড়াচ্ছে। তুমি হারাম হালাল বোঝো? পাক না পাক বোঝো? পাক না পাক তুমি যদি বুঝতে তাহলে বুড়ো বয়সে লুঙ্গি থেকে আর পেচ্ছাপ করে মুছতে। দাও তাড়াতাড়ি দাও, দেরি হয়ে গেছে। কি বলেন জি? গোটা জীবন এখনো পেচ্ছাপ করে পানি নেয় না, ওকে মানুষ বলা চলে? কারণ জানোয়ারে পাক না পাক বোঝে না, আর আমিও পাক না পাক জোরে বলেন না বুঝি না। খালি জলসায় বসে দরুদ শরীফ দিচ্ছ। আগে অনুমতি নেন যে আপনি দরুদ শরীফ পড়ার যোগ্য কিনা, আল্লাহ আপনাকে দরুদ পড়ার পারমিশনটা দিয়েছে কিনা। দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে? আল্লাহ। তো সবাইকে না, শুধু আমাদের দুজনকে। জোরে বলে, ছোট করে ডালেন কুড়িয়ে, সেগুলো কুড়িতে পারবে না, তোমরা টানেন বলে এতগুলো প্রথমবার দেয়, সব বনাস করে দেয় মা। কি বলেন জি? বলেন বলেন, দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে? আল্লাহ। কি শোনাচ্ছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পারো না? এ বাবা কোথায় যাচ্ছ? একটা লোক এখানে পারো দাও, তোলো হাফেজ, তোলো, আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি আল্লাহ নবীর শানে দরুদ ও সালাম পড়ি, আমার ফেরেশতারা দরুদ সালাম পড়ে। মুসলমান তুমি দরুদ সালাম পড়বে, মুসলমান দরুদ সালাম পড়বে। কে পড়বে? এই দিক তাকাও, দরুদ সালাম কে পড়বে? মুসলমান। মুসলমানকে সকালে উঠে প্রথমে বিড়ি ধরিয়েছে যে, ফেরেশতা চিন্তা করছে রব্বানা সকালে উঠে বিড়ি ধরিয়েছে, বলে কবরে শুলেই তুই ধরাবি। আল্লাহ কবরে বললে হ্যাঁ, এখানে তো কবরে মৌত মানে কি, ঘুম মানে কি? আর নওমা আকুল মত। হাফেজ সাহেব, ঘুম হলো মৌতের ভাই। তুমি মাইয়েত কবরে শুয়েছ, কবরে যখন তোমাকে তুলবে তুমি মাইয়েত ঘরে শুয়েছ, সকালে আল্লাহ যখন তুলবে উঠেই বিড়ি ধরিয়েছ। তো আল্লাহ বলে কবরে যখন তুলবো বিড়ির ধোঁয়া দিয়ে তুলব। ফেরেশতা চিন্তা করছে খোদা জীবনে কত বিড়ি খেয়েছে, বলে সব ধোঁয়া একবার দেবো, সব বোকা কোথায়। আল্লাহ মুসলমানদের দরুদ পড়তে বলেছে। মুসলমান হলো তারা সুদের ব্যবসা করে। এলাকার বাবাজিরা সোনারা নারীরা, মুসলমানকে দরুদ পড়ার পারমিশন। মুসলমান হলো তারা
কোরআনের উপরে বিশ্বাস করে যারা, আল্লাহর উপরে বিশ্বাস করে যারা, মুসলমান হলো তারা। মুসলমান কোরআন বিশ্বাস করে, আপনি করেন? জোরে বলেন। মুসলমানের কোরআনে যদি বিশ্বাস ছিল তো নবী বললে ফজরে উঠে সূরা ইয়াসিন পড়, কিয়ামতে নবী তো সুপারিশ করবে, এশার পরে সূরা মুলক পড়, কবরে তোর আযাব হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়, অভাব অনাটন যাবে না। এ মুসলমানের কোরআন বিশ্বাস ছিল না, ও তাবিজে বিশ্বাস করে। আপনাদের এখানকার লোক নয়, দোকানে বসে জীবনে কোরআন পড়ে নাই, বড় করে তাবিলিকে ঝুলিয়ে দিয়েছে, মনে মনে করছে রব্বানা পাখি পড়বে আর আমি খাবো, অসুবিধা। ফেরেশতা বলছি তুই মুসলমান, তুই কোরআনে বিশ্বাস করার কথা ছিল। বলে কোথায় আছে? চলো ব্যাকে চলো। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাঁদিকের পৃষ্ঠার প্রথমেই শুরুতে শুনিয়ে দিয়েছে, আমার বান্দা যখন কিয়ামতের মাঠ হবে, বাপ বেটাকে ছেড়ে পালাবে, ভাই ভাইকে ছেড়ে পালাবে, বউ বাচ্চা কেউ কাছে আসবে না, যেদিন আত্মীয় স্বজন কেউ থাকবে না। কোরআন হচ্ছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর يوم ينفق في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। ইসরাফিল যখন বাঁশিতে ফুঁক দেবে, পীর মুরিদ চিনতে পাবে না, ইমাম মুক্তাদি চিনতে পাবে না, ওলিরা ভক্ত চিনতে পাবে না, নবী উম্মতের সঙ্গে পরিচয় দেবে না। ওদিন হলো কিয়ামতের ঘটনা। ওয়াতারান নাসা সুকারা, মানুষ সেদিন মাতালের মতো হবে। ওয়ালাম তাকুন সুকারা, মদ্যপান তারা করবে না। 17 ফুট রাস্তায় একা চলবে, কাউকে যেতে। এটার নাম কিয়ামতের ঘটনা। ওই রকম যখন সময় হবে, ঘামের সাগরে মানুষ সাঁতার দেবে, গোটা শরীরটা উলঙ্গ হবে, নারী পুরুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। সেদিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে না, সেদিন কেউ কারোর দিকে তাকাবে না। এইরকম যখন ঘটনা, আর আল্লাহ বলে আমার বান্দা তুই চিন্তা করিস না, কোরআন বিশ্বাস যারা করেছে, মুসলমান হয়ে যারা মরেছে, আমি আল্লাহ ওদেরকে বলে দেবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বাপ ছেড়ে পালিয়ে গেছে, আমি তোকে ছাড়বো না। বিবি ছেড়ে পালিয়ে গেছে, আমি তোকে ছাড়বো না। বাচ্চা ছেড়ে পালিয়ে গেছে, আমি তোকে ছাড়বো না। বন্ধু ছেড়ে পালিয়ে গেছে, আমি তোকে ছাড়বো না। তোর বান্ধবী ছেড়ে পালিয়ে গেছে, আমি তোকে ছাড়বো না। তোকে জান্নাতে পৌঁছে দেব, তার আগে তোকে আমি হাত ছাড়ছি না। সুবহানাল্লাহ। কোরআন বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আয়াতে বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে, মুসলমান হলো তারা, ন্যান্ত হয়ে ঘাটে গা ধোয়ে যারা। কথা তো এই মালগুলো কারা? ঘাটে গা ধুচ্ছে আর ও পাড়ার ভাবি গেলে যায় পিঠে তেল দেখ, ভাবি তেল দিচ্ছে আর মনে মনে করছে আল্লাহ আমাদেরটা মনে যেন তাল গাছের গায়ে গোষ্ঠী খর 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 করে, কি নরম। আরে ও রাতে আর ঘুম হবে? হ্যাঁ, বোকা কোথায়। মুসলমান যখন গোসল করে পর্দাতে করে, কোথায় করে জোরে বলে? তুমি কোথায় করেছো? খাল ধারে জাঙ্গিয়া পরে। কি সব বোঝা যাচ্ছে মাল কোথায় কি আছে। লজ্জা সরম কিচ্ছু নেই, বলছে মুসলমান হয়ে মরবে। তো আল্লাহ মুসলমানকে দরুদ পড়তে বলেছে। মুসলমানকে আদান হলে বসে বসে চার দোকানে বিড়ি খায়, যে তুই যা কচি যা, আর বিড়ি খাচ্ছে। ওর নাম কি? মুসলমান। জোরে বলেন না, কথা বলেন। হ্যাঁ, ওদিকে আদান হচ্ছে হাইয়ালা সালা, হাইয়ালা সালা, ও তখন বলছে রঙের পিঠা মান, রঙের পিঠা। ফেরেশতা চিন্তা করছে এখনো রং চালাচ্ছিস, এখনো রঙের পিঠ খেলছিস? খেল, তুরুপের তাস আমার হাতে আস। তুরুপ বুঝো?
বুঝে না, তাস খেলা যায় না, জল কি বুঝবে কি বুঝলেন নাই? একটা পাতা মেরে বলছে পিয়ারের একখানা, এটা হচ্ছে তুরুপের তাস। ফেরেশতা বলছে চল, তুরুপের তাস আমার কাছে আছে, কবরে শুবি। মিনহা খালাকনাকুম, কি বলো মাদ্রাসা কি বলে? মিনহা খালাকনাকুম মানে কি? তুই শুয়ে পড়, আমি বাড়ি চললুম। বোকা কথা। অফিহান উইদুকুম, সিন্ধুকে কি আছে বার করবার ভাগ করবো দুজন। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জমি জায়গা ঝাঁতে এবার করো বকরা। বলে বাপ বলে বর্গা, বাপের কবরে খবর নিয়েছে কি হচ্ছে। বোকা কথাকার। আপনি মুসলমান হন, মানুষ হন, পরে দরুদ শরীফ পড়বেন। এক কথায় মুসলমান বোঝে, বুঝানো যায়, জানোয়ারকে বুঝানো সম্ভব নয়। কথা বুঝেছেন? আজ পর্যন্ত আমাকে কোনো শালা বোঝাতে পেরেছ? যা বলবে বলুক, বলে হ্যাঁ বলি হবে নাকি? আমি কি বুঝি না নাকি? আমি বুঝি না, বলে না বলে না। এর নাম আবু জেহেল। এর নাম কি? আল্লাহ নবী যখন খুব বুঝাতো, সব বোঝার পরে আবু জেহেল বলতো দূর, ওই ইয়েতিমের বাচ্চা যা বলবে তাই শুনতে হবে নাকি? ভিখারির বাচ্চা কি দি? আর এখন মৌলবীরা সব কিসের বাচ্চা? সব ভিখারির বাচ্চা। হ্যাঁ না বলো? কার বাপের জমি নাই, কার বাপের শুধু মা নাই, কার মা আছে তো বাপ নাই, আর কার মা বাপ আছে তো ঘর বাড়ি কিচ্ছু নাই। এরা ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নিচে পকেট মার, সব মালাস। যখন বলা মালা বয়ান করে তখন রাখো দিয়েছ নিরক্ষণ মৌলবীরা কি বলবে কি? তখন বুঝতে হবে স্যার আবু জেহেলের জাত। কার জাত? কথা জামাল ফল গেলে ভয় বলবে না, এলাকায় বাস করে তো ধরবে। বাবাজিরা, আমি সেই জাইনুল আবেদিন যে 300 টাকায় জলসা করে গেছে আমতলাতে। ক টাকায়? 300 টাকায়। আজকে 30,000 টাকায় গুনে নেয়, তারপরে এসে দেয় সেই 300 টাকা। আমি গাড়ি রেখে তখনই বলেছি সেই আম গাছ যেখানে আমাকে বসিয়ে বয়ান করলো 300 টাকায়। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কোরআন হাদিস বুঝতে হয়, পরে নামতে হয়। কথা মনে থাকবেন চাল্লা? কথা মনে থাকবেন চাল্লা? তো শোনাচ্ছিলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। কি বলেন জি? 4টে জিনিস মুসলমান হলে কটা জিনিস করছি? 4টে। 1 নম্বর, যখন খাবে তখন বুঝে খাবে। মানুষ যখন খায় যদি বলো বুঝে খায়, জানোয়ারে বুঝে খায় না। মানুষ পাক না পাক বোঝে, জানোয়ারে পাক না পাক যদি বলেন বোঝে না। মানুষ বড় ছোট বোঝে, জানোয়ারে বড় ছোট যদি বলেন। আমাকে জিজ্ঞাসা করি, আমি বুঝি? আল্লাহ কি ঝামেলায় পড়েছে, মাল না আনলেই ভালো হতো। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমি মানুষ কিনা এটা নিজে প্রমাণ করাই, পরে দলটা শুনব। আমার জ্ঞানীজনরা শুধু মানুষরা, জানোয়ার ভাবে না যে এর পরে কি হবে, ভাবে এইটা করলে কি হবে, এটা জানোয়ারে ভাবে, মানুষ ভাবে। মানুষ ভাবে, জানোয়ারে ভাবে। দেখাবো দেখাবো। জানোয়ার যদি ভাবতো যে আমার 14টা ছেলে হলে কি হবে, কুত্তা বিয়েবার আগে, বাচ্চা প্রসব করার আগে বাঁশতলায় চিল্লে মরে যেত যে সারা আমি ভাত পাই না, আমার 14টা বাচ্চা খাবে কি? হ্যাঁ না না। কিন্তু মানুষ ভাবে, বিয়ের পরে বলে, বিয়ের পরে এখন না, 1টার বেশি 2টো না, 2টোর বেশি মোটেই না। হ্যাঁ না না। তারপরে পাইপ টেনে তুলে দেবো, পানি ওপারে যাবেই না। আর বুঝলাম এর থেকে খারাপ কথা বলতে পারলো না। কি কুত্তা বলে, আল্লাহ আমি কুত্তা হতে পারি, পাইপ ছেড়ে নাই, তোর মানুষের ছেড়েছে। কি কুত্তায় বলে কি জানেন, আল্লাহ আমি কুত্তা দুঃখ নাই, কিন্তু আমি পাইপ ছেড়ে নাই। কিন্তু তোর মানুষ, তুই যাকে কোরআন দিলি, তুই যাকে নবী দিলি, তুই যার জন্য জান্নাত তৈরি করলি, সে পাইপ ছেড়ে দিয়েছে। এরপরে কে আর মানুষ বলা যাবে? তো আল্লাহ বলে কে আর কুত্তা বলা যাবে না। কুত্তার থেকে নিচে কি আছে বল, তাই বললে হবে। আল্লাহ বলেছে, আমি না। ঝগড়া করলে কোরআন খুলে আল্লাহকে বল, আল্লাহ এ কি বললি তুই? মৌলবীরা ধুনে দিয়ে গেল আমাকে। কথা বলছেন না?
আল্লাহ পাক শুনছে বালহুম আদাল, বরং জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ মানুষ জান্নাতে যাবে, জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে, জোরে বলেন যাবে। এখানে থাক, একটু পিছিয়ে আসা যাক। বাবাজিরা সোনারা লায়েরা শোনাচ্ছিলাম, যারা আলহামদুলিল্লাহ বলেছে তারা হলো ভাগ্যবান, যারা বলে নাই তারা হলো, এখান থেকে ছেড়েছি না, তারাই হলো কি বুদ্ধিমান। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। বাকি পৃথিবীর কিছু ছিল না, আর একদিন কিছু থাকবে, যদি বলেন। যেমন এই জলসা দেখে নাও, দুদিন আগে লাইট প্যান্ডেল সব কায়দা কানুন ছিল, ছিল না। আবার কাল বাদে পরশু দিন এখানে থাকবে, থাকবে না। এটা সাজিয়েছে যারা, ভাঙবে, যদি বলেন। তো দুনিয়া সাজিয়েছেন যিনি, ভাঙবেন, যদি বলেন। দুনিয়া বানানে ওয়ালে, না আর বলবো না, বলেন বলছে আমরা কি বলে, दुनिया बनाने वाले इतनी सजाया तूने अपनी तरफ से, फिर भी हमारे इतना सताया क्यों तुमने। दुनिया बनाने वाले, এত সুন্দর করে সাজালি, আবার ভেঙে গুঁড়ো করে দিলি, বললে হ্যাঁ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি জান্নাতে যেতে চাও, আমি 16টা রাস্তা বলেছি। কটা রাস্তা? যদি বলেন কটা রাস্তা? 16টা রাস্তা বলেছি। এই 16টার মধ্যে কোনো একটাতে টাচ করে নাও, আমি জান্নাতে নিয়ে যাব। এতগুলো রাস্তা পেয়ে যদি মানুষ ভুল করে, তাহলে আর ওকে জান্নাতে দেওয়া যাবে? যদি বলেন যাবে? আজ পর্যন্ত কোনো মৌলবি বলেছে 16টা রাস্তা আছে জান্নাতে যাওয়ার? জানেন, এই জন্যই তো পয়সাটা বেশি লাগে। এই খুঁজে খুঁজে বার করতে হয়। আপনাকে বলে যাচ্ছি, আমি ভুলে গেলে মনে করে দেবেন, আর 16টা গুণে নিয়ে বাড়ি যাবেন ইনশা। জোরে বলেন ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভাবার তৌফিক দিন। শোনাচ্ছিলাম প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহ। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে শুবি, চল চল একবার চল। বাঁশ বাগানে গেলে বুঝবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদুর গরম, নাতির গরম। দিল্লি গেলে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে না, বাংলা, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, 24 পরগনা, সব সালা মানুষ ঠকানো কারবার। দরবার একটা, সেটা হচ্ছে আল্লাহ। সেটা কার? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মল্লে, সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, সব এক ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর মদ খেয়ে মাতাল মরুক, দুটোর নাম কি? লাশ।
ডোম চামার সাঁওতাল মরুক আর হাজি মুসল্লি মোবাল্লিক মরুক, মরার পরে তখন নাম কি? লাশ। ফেরেশতা বলে যখন যাচ্ছিস তখন যা, যাবার সময় দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তাহলে পাস, আর যদি আমলের টান পড়ে তাহলে জোরে বলে বাঁশ। এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলে আল্লাহ। তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফি মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতয় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনারা সারা জীবন জলসা শুনেছেন যে এটা জান্নাতের বাগান, আর এখানে যারা বসবে আল্লাহ ওদের গুনাহ মাফ করে দেবে। শুনেছেন না? জোরে বলেন হ্যাঁ না না। তো মাফ যে আল্লাহ করবে, সবার করবে না শুধু হাফেজ সাহেবের করবে? আল্লাহ যেখানে বলেছেন মাফ করবেন, সবার না শুধু হাফেজ সাহেবের? আল্লাহ চাইলে সবার করবে। কথা বুঝে এসছে ভাই? যখন কোনো কথা বলবেন বুঝে বলবেন, ভেবে বলবেন, কারো শুনে বলবেন না, না বুঝে বলবেন না। তাহলে আল্লাহ যেখানে ক্ষমা করব বলেছেন সেখানে সবার করবেন না শুধু উপরের লোকের করবেন? বলে যদি বলে না, এই শব্দটা যা শুনেছেন আর যারা বলেছেন তারা আপনাদের বুঝাই নাই, আর আপনি কথাটা বোঝেন নাই। এই সবার গুনাহ মাফ হবে কথাটা মোটেও ঠিক নাই। আরো কাছে বল যা গাদা, এই কথা লোক শুনতে পাবে না। মেয়েদের সময় জানে, মেয়েরা কোনোদিন শুনতে পায় না। যারা স্বামীর কথা শুনতে পায় না, শাশুড়ির কথা শুনতে পায় না, শ্বশুরের কথা শুনতে পায় না, ওরা কিয়ামতের দিনেও কিছু শুনতে পাবে না। আমি জঙ্গল বললেই বা কথা বলছেন, ও তো নিয়ত করেছে শুনবো না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, এই কথাটা মোটেও ঠিক না। যদি বলেন হুজুর তাহলে এতদিন লোক যা শুনেছে সব ভুল শুনেছে আর আপনি ঠিক বলছেন? আমি ঠিক বলছি না, তাদেরটা ভুল বলছি না। আপনি নিজে দেখলে বুঝতে পারবেন। আমি বললাম এটা গরম দুধ খাচ্ছি, দুজন বললে এটা গরম না, তো বলে একটা কাজ কর না, আঙুলটা ডুবিয়ে দেখ না, তাহলে তো বুঝতে পেরে যাবি। হ্যাঁ না না, কথা বলছেন নাই? তো আপনাকে বলছি আঙুল ডুবিয়ে দেখেন না। আপনি এটা ঠিক শুনেছেন না ভুল শুনেছেন? ঠিক শুনেছেন যে গুনাহ মাফ হবে না, সবার গুনাহ মাফ হবে না। যদি কোনো আলেম প্রমাণ করাতে পারে, আপনি আমার নাম্বার দিয়ে ফোন করে ডেকে নেবেন, সে যা চাইবে তাই দেবো। সে যদি বলে তোকে খুন করব তো গোলা বাড়িয়ে দেবো। আদৌ সবার গুনাহ মাফ হবে না, আপনি ধরতে পারেন নাই। আপনার মনে হবে তাহলে এতদিন ওলামারা বলেছে আমরা কেউ বুঝতে পারি, আপনি বুঝতে পারছেন? আপনি বোঝার যোগ্যতা রাখেন না। কারণ কি, একটা প্রাইমারি স্কুলের ছাত্র সামনে, এখন ঢালবেন না, যখন বলবো তখন, একটা প্রাইমারি স্কুলের ছাত্রকে সামনে বসিয়ে যদি কোনো কলেজের প্রফেসর লজিক পড়ায়, কিংবা কোনো কলেজের প্রফেসর তাকে কি বলে আপনার কম্পিউটারের একটা কোর্স বোঝায়, তা আপনি বলেন ওই বাচ্চাটা কি বুঝতে পারে? পারে না। ওকে বোঝানো সম্ভব? সম্ভব নয়। কারণ ওর ব্রেনের যে থিওরি
সেই থিওরিটা ওই থিওরির নাগালে পড়ে না, বাইরে থেকে চলে যায়। সে বসবে শুনবে, সে বসবে শুনবে, মজা নেবে, কিন্তু কাজে লাগাতে পারে না। আমার আগে যেমন ভাবে বলছিল না যে এতদিন জলসা শুনেছি, না বাপ সোজা হতে পেরেছি না বেটা সোজা, বলছিলেন না? কারণ কথাটাই তো বাপও বোঝে নাই, বেটাও বোঝে নাই, আর বোঝার মতো তার কাছে মেশিন নাই। কথা বুঝেছেন? আমরা কি শিক্ষিত না? শিক্ষিত। আপনি অনেক ডিগ্রি এনেছেন, কিন্তু আপনি বলেন আপনি যে ডিগ্রিতে পাস করেছেন সেই ডিগ্রিটা জেনারেল না অন্য কিছু? জোরে বলেন। আপনি যে লেখাপড়া শিখেছেন সেই যে এমএ পাস হোক আর বিএ পাস হোক আর যাই হোক, জেনারেল শিক্ষিত তো? জেনারেল। জেনারেল শব্দের মানে সাধারণ। বলেন জেনারেল মানে হলো সাধারণ। বলেন আল্লাহ সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনার এই সাধারণ জ্ঞানে এই অসাধারণটা ধরবেন কি করে? আপনি তো এখনো মশাইছি তলাতে পড়ে রয়েছেন, অসাধারণের দিকে যেতেই পারেন নাই, আপনি ধরবেন কি করে? এটা ধরার জন্য রাসূল একটা পয়েন্ট দিয়েছিলেন। আমার নবী যেটা বলেছেন আপনি সেটা করেছেন? করেন নাই। রাসূল বলেছিল কুন আলিমান, প্রত্যেকেই আলেম হও। আল্লাহ নবী বলেছিলেন তালাবুল ইলমি ফরিজা। আমি রাসূল বলছি প্রত্যেক মুসলমানের ইলম শিক্ষা ফরজ। আপনি তো মশাই ইলম শিখেন নাই আর আলেম হনই নাই, তো কালাম ধরবেন কি করে? ও তো আপনার উপর দিয়ে চলে গেছে, এখনই হাতে কলমে দেখাচ্ছে উপর দিয়ে গেছে কিনা। সে যেই সিলসিলার মানুষ হোক আর আলেম হোক, সে বক্তা স্টেজে বসে বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে, বলেছে না? তাহলে বোঝা গেল নেক হবে যারা রহমত পাবে, নেক যারা হবে না রহমত তারা। নেককে এশার নামাজ না পড়ে জলসায় বসেছে যে, নেককে ফজরের নামাজ জীবনে পড়ে নাই যে, নেককে বনের সম্পত্তি মেরে সালা হজ করে বসে আছে যে, এরা কারা? কমিটির একটা ছেলে নামাজ পড়েছে কিনা জানি না, কমিটির ছেলে বলে ফেলেছি, পয়সা দেবে তো? বাবাজি শুনে রেখে দেন, ঘাবড়াবেন না। আরবির কায়দা হলো আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। মাতালকে যত ভালো করে বুঝিয়ে বলেন বাপ আজকে আর মদ খাস না, এক গ্লাস দুধ খা, খাবে? জোরে বলেন খাবে। আর কুত্তাকে যত বলেন বাপ আজকের ওই ছাই গাদায় শুস না, আমার পাশে শোবে, জোরে বলে। যার জাত যেমন, যার স্বভাব যেমন, তার জায়গা। ওলামারা বারবার ডাকছে, ওই আল্লাহ পাক বান্দাকে দিয়ে এমন জান্নাতের বাগান বানিয়েছে, আর ফেরেশতাদের সাথে বসার জন্য তাদের ডাকা হচ্ছে। ও কুত্তা গিয়ে ছাই গাদায় ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে, কারণ পাক জাহান্নামী, জাত জাহান্নামী, ওকে ফেরেশতার পাশে বসার জন্য ডাকছে। ও তো শয়তানের ঠ্যাং ধরে বসে আছে। না আপনাদের বলি না, যারা বসে আছে তাদের বলছে। আপনার জলসাতে যে গোটা লোক আছে বাজারে তার থেকে বেশি আছে, আছে না? জোরে বলে। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোন নামাজি, কোন মুসল্লি, কোন আল্লাহওয়ালা মানুষ যদি কোন সুরের গলা ধরে সারা রাত শুয়ে থাকে, তো সকালে ফজরের নামাজ পড়লে ওরা নামাজ হবে? 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 হবে না। এটা আপনি বলেছেন। গুনিয়াতুত তলেবিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। তিনি লিখেছেন সকালে ঘুম থেকে উঠে শুয়োর চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। তো ফেরেশতা জিজ্ঞাসা করি সবাই তাকালো, তুই তাকাচ্ছিস না? বলছে আমি চিন্তা করছি। বলছি কেন, কি চিন্তা করছিস? বলছে আমি শুয়োর, তাতে আমার দুঃখ নাই। আমি যে আল্লাহ আমাকে শুয়োর করেছে এতে আমার দুঃখ নাই, কিন্তু আমার মনে হচ্ছে চোখ খুলে প্রথম যেন বেনামাজি না দেখতে পাই। বলি কেন?
বলে আমি শুয়োর হতে পারি বেনামাজির থেকে ভালো। বলি কেন? বলি কেন? বলে আমি শুয়োর কোনোদিন জাহান্নামে যাব? জোরে বলেন না, কিন্তু বেনামাজি জান্নাতের দরজা দেখতে পাবে না, ও আগে জাহান্নামে যাবে। তাই আমি মরার আগে, আমি চোখ খোলার আগে ওই জাহান্নামের মুখ দেখে চোখ খুলতে চাই না, ওই জাহান্নামীকে দেখতে চাই না। আমি শুয়োর, আমার থেকে ও খারাপ যে নামাজ পড়ে না। বেনামাজির গলা ধরে সারা রাত শুয়ে আছো আর সকালবেলা বসে বসে সুবহানাল্লাহ তৈরি করছো। কথা বুঝে এসছে বাবা? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ফেরেশতাদের সাথে বসার জন্য ডাকা হচ্ছে, আর ও বসে বসে পান খাচ্ছে আর মজা নিচ্ছে। ময়না এসেছিস, আয় বাদাম খাবো। ও মাল বসে বসে বাদাম খাচ্ছে, ফেরেশতারা বলতো চামড়া ফাটিয়ে বাদাম করবো, খালি একবার চ নিচ্ছে, একবার চ। জান্নাতের বাগানে ফেরেশতাদের কাছে ডাকছে, আর তুই এখানে শয়তানের আড়তে বসে আছিস। বন্ধু, জাতটা যেমন জিনিসটা তেমন, এই জন্য দুঃখ নেবেন না। আল্লাহ পাকের কথা বড় হাই র্যাঙ্কের অসাধারণ কথা, এটা বোঝার জন্য আপনাকে আলেম শর্ত ছিল। এই জন্য প্রত্যেকটি আলেম বলেছে যে আল্লাহর রহমতের অফুরন্ত রহমত অজাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা গেল নেক পাবে, গুনহেগার পাবে। যদি বলেন এটা কোথা থেকে নিয়েছি, এটা নিতে গেলে আবার একটু ব্যাকে যেতে হবে। এই পৃথিবীতে আমরা যারা বাপ আছি, প্রত্যেকটি বাপ তার সন্তানকে জানের থেকে বেশি ভালোবাসি, আর তাকে মানুষ করার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। হ্যাঁ না বলেন, আছি না? এই যে ভালোবাসার পিছনে একটা স্বার্থ আছে। স্বার্থটা কি? যে অদূর ভবিষ্যতে যেদিন আমি অচল হয়ে যাব, যেদিন আমি দুর্বল হব, আমার বাচ্চারা আমার পাশে থাকবে, আর আমার দুর্দিনে এরা আমাকে দেখবে। হ্যাঁ না বলেন, দেখবে। যদি কোনো সময় কোনো বাচ্চা পিতামাতার খেয়াল না রাখে, তো তখন দেখবেন বাপ রেগে যায় আর বদদোয়া করে। কি বলে? তোদের কপালে বাজ পড়বে, তোকে সাপে খাবে, বলে না? রেগে গেছে, মা বদদোয়া করে, কারণ স্বার্থ পূরণ হয় নাই। কিন্তু বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে ভালোবাসতেন, পিছনে স্বার্থ কি? কিছুই নাই। কিন্তু এই রাসূল কখনো তার উম্মত বেয়াদবি করলে বদদোয়া করেন নাই। রক্তাক্ত হয়েছেন, পাথরের দাঁত ভেঙেছেন, পেটে পাথর বেঁধেছেন, কখনো কোমরে কাপড় বেঁধে সোজা হয়েছেন, তবু উম্মতের জন্য কখনো বদদোয়া করেন নাই। এতটা উম্মত রাসূলের উপরে অত্যাচার করেছে যে আসমানের ফেরেশতাদের রক্ত গরম হয়ে গেছে। আল্লাহকে বলেছে, আল্লাহ এখনো মুখ বুজে তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে, এই জাতকে ধরে দেবো না? বলছে কি করে বলি বল দিন, যে মার খাচ্ছে সেই তো কিছু বলে না। সে যদি একবার আমাকে বলে যে আল্লাহ একটু ব্যবস্থা কর, তো দেখ না কেমন ধনে দিই, সে তো কিছু বলে না। তো ফেরেশতারা বলছে আল্লাহ অভিমান করে হাবিব বলে নাই, তাই বলে আপনি কোনো প্রতিবাদ করবেন না? তো আল্লাহ সেদিন, আল্লাহ তার কুদরতের শেষ নাই, সেদিন ফেরেশতাকে বলেছে জিবরাইল তুমি একটা কাজ কর, যা আমার হাবিবকে জিজ্ঞাসা কর কি চায়। শব্দ নোট করবেন এই শব্দটা, যা আমার হাবিব কি চায় তাই দিবি, যা। তো জিবরাইল যখন আসছে, মিকাইল এসছে, ইসরাফিল এসেছে, বলছে তুই চ, নবী বদদোয়া করবে। নবী যখন বদদোয়া করবে, আল্লাহর কসম করে বলছি, নবীর বদদোয়াতে আমিন বলবো না, প্রথমে ধুনে দেবো, তারপরে আমিন বলবো। চ, তুই খালি পাশে দাঁড়াবি, আমরা ধুনবো। পাথরের ফেরেশতা আর পাহাড়ের ফেরেশতা এসে বলছেন নবী খালি ইশারা করেন, সালা দুটো পাহাড় কেমন চেপটে দেবো না, ওর 14 গোষ্ঠী কেমন করে কেউ জানতে পারবে না এখানে কোনো জাত ছিল বলে।
আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় বসে আছেন। কতটা রক্ত যে শরীরে রক্ত ঝরছে, শরীর টানতে পারছে না। এক খণ্ড কাপড় জায়েদ বিন হারসের হাতে দিয়ে বলেছে, জায়েদ আমার রক্ত যেন জমিনে না পড়ে, ভালো করে মুছে নে। রক্ত মুছতে মুছতে গোটা গামছাটা পুরো রক্তে ভিজে গেছে, আর টানতে পারছে না। এবারে কাপড়ের ডাব থেকে রক্ত পড়ে যাবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়ে আর রক্ত টানতে পারছে না। বলে, সরে যাও। আল্লাহ নবীর রক্ত তখনও ঝরছে। নবী নিজের গায়ে তাজা রক্তটা হাতে করে মুছে নিয়ে শুকনো জায়গাতে ঘষে নিচ্ছেন। সাহাবী জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল এমন কেন করছেন? বলছে, সাহাবীরে, আমার গায়ে রক্ত যদি জমিনে পড়ে যায় তো তাহলে খোদার এমন গজব নামবে, উম্মতকে আমি নবী আর বাঁচাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আমি যদি এই গল্পটা সুর করে বলি না তো ফজর হয়ে যাবে সুরে সুরে, কিন্তু আপনার মাথায় ঢুকবে না, ওই সুরটাই ঢুকে থাকবে। এই জন্য নোট করেন কথাটা। আল্লাহর নবী নিজের দেহে রক্ত নিজের দেহেতে মুছছেন, তন্দাচ্ছন্ন হয়ে গেছেন, চোখটা লেগে গেছে। জিবরাইল এসেছে। আল্লাহ রাসূল একটু চোখটা বন্ধ করেছেন, মূর্ছে গেছেন, অচৈতন্য মতো হয়েছেন। জিবরাইল এসে নবীকে ডাকবে কি ভাষায়, ভাষা খুঁজে পাচ্ছে না। তাই নিজের গালের নরম মাংসটা রাসূলের পায়ের তলাতে এমনি করে ঘর্ষণ করেছে, আর ঠান্ডা লেগে আল্লাহ রাসূলের চোখ খুলে গেছে। দেখে জিবরাইল উঠে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল। কি হলো ভাই, এমন কেন করছেন? বলছে, হাবিব, ফেরেশতারা আসমানে পুরো গরম হয়ে আছে। আল্লাহ তার নারাজের বাঁধ শেষ সীমানায় নিয়ে গেছে, শুধু অনুমতি আপনার, এটাই বাকি আছে। বলে, কেন? বলে, সারা জীবন আসমানের ফয়সালা জমিনে এনেছি, আজ জমিনের ফয়সালা আসমানে নিয়ে যাব। বলেন আপনি কি চান? বলে, কিসের জন্য? বলে, আপনার উম্মতের অত্যাচার সবাই দেখেছে, নারাজ। বলেন কি চান? আল্লাহ নবী সেদিন জিবরাইলকে জিজ্ঞাসা করছে, জিবরাইল, আমি যা বলবো হবে তো? বলে, হবে মানে? হওয়ার লেগেই তো আমি এসেছি, আমি যা চাইবো আল্লাহ দেবে। বললে, হ্যাঁ। এরকম ক্ষমতা যদি আমাদের হাতে একবার আসতো তো পুটুরির আর কোঁটা বার করে ছেড়ে দিত, কাঁচানি মেরে দিত। হ্যাঁ না বলে? এত বড় পাওয়ার প্যাটার্নি উপর থেকে চলে এসেছে যে যা বলবে তাই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ছোট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা চাইবো হবে তো? বলে, হ্যাঁ নিশ্চয়ই হবে। হবে না কেন? বলে, তাহলে জিবরাইল হাত তোলো। ফেরেশতারা খুশি, এইবার ধরবো। ও এবার রেডি হয়ে আছে, মানে মুগুর হাতে করে ধরে আছে। আমিন বলার আগে মারবে, তবে আমিন বলবে, মেরে বলবে আমিন। মানে এইরকম একটা সিচুয়েশন চলছে। আর যেমনি অমনি ধরেছে, তো আল্লাহ নবী হাত তুলেছেন। হাত তুলে প্রথম শব্দ কি? আল্লাহ, আমার উম্মত বোঝে না, আর অবুঝ কোনো ভুল করলে প্রতিশোধ নেওয়া চলে না। এখনো দেখবেন কোনো অবুঝ ছেলে ভুল করেছে, আপনি মারেন, দেন মশাই আপনি কেন মারলেন? এত বড় অন্যায় করছে, করলি বা? ছোট ছেলে, অবুঝ, ও জানে, ও অজান্তে করেছে, তাই বলে আপনি মারলেন কি করে জ্ঞানবান মানুষ হয়ে? বলে না। তো আল্লাহ নবী এই শব্দটা সেদিন বলেছিলেন, রাব্বুল আলামিন, আমার উম্মত অবুঝ জানে না, আর অবুঝে কোনো কাজ করলে তাকে প্রতিশোধ নেওয়া চলে না, তাই আমি ক্ষমা করে দিয়েছি, আপনি আর নারাজ হবেন না, ক্ষমা করে দেন। জিবরাইল অবাক হয়ে গেছে, কি করতে এলাম আমি, কার জন্য আমি এলাম, আমার এসে লাভটা কি হলো? আশাটাই তো আমার বেকার হয়ে গেল জিদ করে। নোট করেন ভালো করে কথাটা। আমি কার জন্য এলাম? যার জন্য এলাম সেই তোমার বিপক্ষে চলে গেল। জিবরাইলের চেহারাটা কেমন যেন একটু শুকনো শুকনো। আল্লাহ জিজ্ঞাসা করছে, কি হলো? বলছে, আল্লাহ, এলাম বেকার, যেতে হবে ও বেকার। বলে, না না, এসেছিস যখন একটা কাজ তো করতে হবে। বললে, কি? বলে, যে নবী উম্মতের কাছে রক্তাক্ত হয়ে বদদুয়া করে না, ওই নবীকে এত দূরে থেকে দেখে আমারও জানটা ভরে না। তুই একবার নবীকে সাথে করে নিয়ে আয় না, কাছে বসিয়ে দেখি আমি নবী বানালাম কেমন আর নবী হলো কেমন। সুবহানাল্লাহ জোরে বলে।
মেরাজ এমনি এমনি হয় নাই, মেরাজ এমনি এমনি হয় নাই। আল্লাহ নবীকে আল্লাহ স্বয়ং উপরে ডেকেছেন। নোট রাখেন কথা, আমি বারবার বলছি নোট রাখেন কথা। নবীকে নিয়ে জিবরাইল চলেছেন, সপ্তম আসমানের কাছে চলে গেছে। সপ্তম আসমানের কাছে গিয়ে জিবরাইল বলেন, হাবিব এবার আপনি চলে যান। বলে কোথায়? ওই যে আল্লাহর ঘর দেখছেন সিদরাতুল মুনতাহা, চলে যান আরশের কাছে। এই কি বন্ধু, এই দুর্গম পথে এতক্ষণ ছিলে সাথে, এখন একা ছেড়ে দিচ্ছ, এটা উচিত হচ্ছে? তো জিবরাইল শোনাচ্ছে, ভুল করে যদি আমি এক কদম যাই, আল্লাহর আরশের নূরের তাজাল্লিতে পুরি হব ছাই, যাওয়ার পারমিশন। জোরে বলে এ বাবা হেরা, ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নবী কিসের তৈরি? মাটির তৈরি। বোকা, এই জন্য মাটি চলে গেছে, নূর দাঁড়িয়ে গেছে। নবীকে যদি কেউ নূরের তৈরি বলে তাহলে নবীকে ছোট করেছে। আল্লাহ মাটির আদমকে সম্মান দিয়েছে আর ফেরেশতাকে দিয়ে সেজদা করিয়েছে। আল্লাহ মাটিকে জান্নাতে রেখেছে আর ফেরেশতাকে জান্নাতের বাইরে রেখেছে। আল্লাহ মাটির আদমকে মখদুম বানিয়েছে আর ফেরেশতাকে মানুষের খাদিম বানিয়েছে। তো বলেন যে পা টেপে খাদেম ও বড় না পীর বড়? কথা বলে, তুই তো পীরটাকে টেনে খাদেম এনে চলে নিলে, বোকা কোথাকার। কথা বুঝেছেন? এখানে জিবরাইল দাঁড়িয়ে গেছে নূরের তৈরি, ওখানে রাসূল নূর পরওয়াজ করে চলেছেন একা। আরশের কাছে চলে গেছে, জুতো খুলতে শুরু করেছে। আহা, জুতো যখন খুলছে তো আল্লাহ ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, হাবিব কি করছো? জুতো পরে চলে এসো। বলে তা তো সম্ভব নয়। বললে কেন? বলে যেদিন মূসা আপনাকে দেখতে চেয়েছিল আপনি বললেন দেখা সম্ভব না, আমার নূরের তাজাল্লি পাহাড়ে ফেলবো, যদি সহ্য করতে পারিস তবে দেখার অনুমতি চাইবি। মূসা তাই মেনে নিল। আর যখন পাহাড়ের কাছে গেল, আপনি সেদিন বলেছিলেন ফাখলা নালায়, জুতো খুলে চাপ, এই পাহাড়ে জুতো পরে চাপা হবে না, ওখানে আমার নূরের তাজাল্লি পড়বে। আপনার নূরের তাজাল্লি পড়লে যদি জুতো খুলতে হয় তো আপনার আরশে জুতো নিয়ে যাওয়া যায়? এতটা পিছনের কথা মনে রাখতে হয়। এই বাচ্চাগুলো চুপ করাও, কথা কাটছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী মূসার কথাকে স্মরণ করা, আল্লাহ আপনি জুতো খুলতে বলেছেন আমাকে পরে। তো কবি লিখেছে, দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা বলে নবীজি রে, পায়ের জুতা সহ করে আমার আরশ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। নবী বলে, ও রাব্বানা মূসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। আল্লাহ বলে, ও নবীজি
শীঘ্র করে আয়না চলি, তোমার পায়ের ধুলাবালি আমার আরশ চাই, দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। আল্লাহ শোনাচ্ছে, হাবিব মুসা আমাকে দেখতে চেয়েছে, আমি তোমাকে দেখতে চেয়েছি, তাই মুসার সঙ্গে তোমার তুলনা হয় না। মুসা আমার প্রেমে পাগল হয়ে গিয়েছিল, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, অতএব তুমি এসে জুতো খুলে নয় জুতো পরে চলে এসো। আল্লাহ পাকের পেয়ারা হাবিব, আল্লাহর সঙ্গে দিদার চলছে, বহু কথা মেরাজের কথা সব শেষ। রসুল ব্যাক করছেন, চেহারাটা বেশ ফিরি না, তো মনের মানুষ যখন ফিরে যাচ্ছে, মনটা ফিরি না, তখন তো মনে একটা ব্যথা লাগতেই পারে, হ্যাঁ না? তাছাড়া তিনি তো আলিমুম বিসাতে সুদূর, সবই ভেতরের খবর জানেন।